টাকাওয়ালা চরিত্রহীন পুরুষের চাইতে একজন চরিত্রবান পুরুষ যদি রিস্কাওয়ালাও হয় তাতেও চলবে। জীবন মানেই লড়াই। ঢেউ দেখে নৌকো থামে না, ঝড় দেখেও নদী পথ বদলায় না। তাই সমস্যাকে ভয় নয়, সাহস নিয়ে সামনে এগিয়ে যাও। মধ্যবিত্ত ঘরের বউ হয়ে হাজব্যান্ডের উপর ডিপেন্ড না হয়ে ঘরে বসে কিভাবে 1000 টাকা ইনকাম করি, তো সেই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? তো চলো ব্লগটা দেখতেই থাকো। ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম, যেহেতু সারা দিনে কোনো টাইম পাই নাই, সেই জন্য টাইমের অভাবে আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম। আমার প্রত্যেক দিন বিকাল 4টায় আমার ব্লগ আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কি নিয়ে বসেছি। আজকে গিয়েছিলাম দোকানের মাল করার জন্য। তো ছাতিটা নিয়েছি। এই ছাতাটা কিন্তু অনেক দিনের নষ্ট হয়ে গেছে, তো তাও নিয়ে গেছি, কারণ এই ছাতাটা এখন ছাতা ঠিক কে করে। ছাতা কোনো না কোনো ভেঙে গেলে ডাইরেক্ট মানুষ কিনেই নেই, আজকাল ছাতার দাম নেই। তো তবুও আমি ভাবছি না, পুরানা ছাতা আছে তো ওইটাই দিয়ে কোনো রকম আর কি চালিয়ে নেই, তারপরে যখন টাকা হবে তখন একটা নতুন করে কিনে নেব। আর বর্ষা বেশি দিন নেই, ওই মনে করো শ্রাবণ মাসের আজকে 13 দিন গেল বাংলা মাসের, আর 13, 14, 15, 16টা দিন আছে, না 17 দিন আছে আর শ্রাবণ মাসের। তো ওই ভাদ্র মাসের 1 মাস পাওয়া যাবে, এ মাসের ওদের 1.5 মাসের মধ্যে 15-20 দিন মনে হয় বৃষ্টি হবে, 15-20 দিন, আর বাদ বাকি তো গরম হবেই। তো 15-20 দিনের জন্য কে আবার ছাতা কিনবে, সেই জন্য ছাতা কিনবো না, এটা দিয়েই চালিয়ে দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি কি নিয়ে বসেছি, ডিম নিয়ে বসেছি আর টাকা নিয়ে বসেছি। তো গ্রামের মধ্যবিত্ত ঘরের বউ হয়ে হাজব্যান্ডের উপর ডিপেন্ড না হয়ে ঘরে বসে কিভাবে 1000 টাকা ইনকাম করি, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তো মেন টপিকে আসি। তো চলো। তো দেখুন, প্রত্যেক মহিলাদের কিন্তু হাত খরচের জন্য কিছু না কিছু টাকা লাগে, কিন্তু সব সময় কিন্তু তোমরা সংসারে কাজ করো না, যাই করো না কেন নিজের হাত খরচের জন্য নিজে যে একটা অ্যামাউন্ট ইনকাম করবে, 500 হোক, 1000 হোক, 2000 হোক, ওই টাকা খরচ করার যে একটা আনন্দ, ওটা আনন্দ আলাদা একটা আনন্দ। আর 10 টাকায় ইনকাম করো আর 20 টাকায় ইনকাম করো, ওটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। তুমি সংসার সামলিয়ে যে 10 টাকা ইনকাম করো, ওটাই হচ্ছে মেন কথা। কিন্তু বুদ্ধিটা খাটাতে হবে, বুদ্ধি খাটাতে না পারলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। আজ আমাদের টাকা আছে, 2 হাত দিয়ে উড়িয়ে দেব, ফুরিয়ে দেব। এখন বয়স চলছে, টাকা আছে, আর যখন বয়স চলবে না, টাকা থাকবে না, তখন চোখ দিয়ে পানি ফেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেই জন্য আমাদের অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখতে হবে ভবিষ্যতের জন্য। তো যাই হোক, তোমাদের আমি বলছি কিভাবে আমি ঘরে বসে 1000 টাকা ইনকাম করি। দেখুন, সমস্ত কিছু সংসার সমস্ত কিছু সামলিয়ে কিন্তু আমি প্রত্যেক দিনে 1000 টাকা ইনকাম করি। তো 1000 টাকা আমি কিভাবে ইনকাম করি, এই যে লাইলন ব্যাগ বর্তমান আমি সেলাই করি না, যেইগুলো সেলাই করা আছে, স্টক করা আছে বারান্দার মধ্যে, ওইগুলো নিয়ে যাই আর কি, আমি অফ ক্যামেরায় নিয়ে যাই। অত কিছু তো দেখানো সম্ভব না, যেহেতু ক্যামেরাম্যান আমার নেই, আমি নিজেই একটা ভাঙা স্ট্যান্ড দিয়ে কোনো রকম করে ব্লগ করি, সেই জন্য আর কি সমস্ত কিছু দেখা সম্ভব না। যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করি আর কি। তো লাইলন ব্যাগ আর আমার ডিম, এইগুলো ডিম দেখতে পাচ্ছেন আমার বাড়ি থেকেই নিয়ে যায়, পাইকারি দাম দিয়ে নিয়ে যায়। ব্যাগও আমার বাড়ি থেকে নিয়ে যায়। হ্যাঁ, যখন কোনো অর্ডার পড়ে ব্যাগের, তখন কিন্তু বেশি করে অর্ডার পড়ে, তখন কিন্তু আমি দিয়ে আসি, নিজে গিয়েই দিয়ে আসি। ব্যবসা, কোনো ব্যবসাই কিন্তু ছোট বড় না, যে কোনো ব্যবসা হয়। তো আমি এভাবে আর কি ওই বাড়ির থেকে ডিমের পাতা, বা কেউ 1 হালা, কেউ 2 হালা, কেউ 4 হালা এরকম করে নিয়ে যায়, কেউ পাতাসহ নিয়ে যায় 2-3 পাতা, এভাবে কিন্তু আমি লাইলন ব্যাগ আর ওই যে ডিম দিয়ে প্রত্যেক দিনই আমি 1000 টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে বুদ্ধি খাটিয়ে হাঁস, মুরগি, কবুতর পালতে পারো, আর ওখান থেকেও কিছু না কিছু টাকা ইনকাম করে সঞ্চয় করতে পারো। যাদের ডিগি আছে, পুকুর আছে, নদী আছে,
তাদের জন্য হাঁস পোষা কিন্তু খুবই উত্তম। আর যাদের নেই তারা মুরগি আর কবুতরই ঠিক আছে তাদের কাছে। আমি একবার কবুতর আর মুরগি একসাথে মানে পালন পোষণ করেছিলাম, তো মুরগিরা কবুতরদের একবারেই সহ্য করতে পারে না, তখন ধীরে ধীরে আমি কবুতর কমিয়ে দিলাম। এক জায়গায় হয় না, সবারই আলাদা আলাদা একটা করে রুম লাগে, হাঁসের রুম আলাদা লাগে, মুরগির রুম আলাদা লাগে, কবুতরের রুম আলাদা লাগে, তবেই কিন্তু ব্যবসা। আমার আর কি জায়গার অভাব, সেই জন্য আমি কবুতরটা বর্তমান লাগাবো না, বর্তমান মুরগিটাই ঠিক আছে। যেমন বাসি ভাত টাত এটো টেটো ওইগুলো থাকে, ওইগুলো কিন্তু আমার মুরগিরা খুব সুন্দরভাবে খায়। আমার মুরগি সব ধরনের জিনিস খায়, বাঁধাকপি টাপি সবই খায়। কিন্তু বৃষ্টির কারণে কোনো দিন মুরগিদের তোমাদের দেখাতে পারি, কোনো দিন দেখাতে পারি না, কারণ সময়ের একটা দরকার আছে। সকালবেলায় যখন আমি মুরগিদের ছাড়ি তখন কিন্তু অনেক অসংখ্য কাজ থাকে সকালবেলায়, সেই জন্য আমি মুরগিদের সচরাচর দেখাতে পারি না। যেদিন সময় পাই বিকেলের দিকে সেদিনই মুরগিদের তোমাদের দেখাই। তো এই যে দেখুন ডিমগুলো এখানে আছে, হাঁসের ডিম আলাদা করে রাখতেছি, মুরগির ডিম আলাদা করে রাখতেছি, আর বড় ডিম আলাদা করে রাখতেছি, ছোট ডিম আলাদা করে রাখতেছি। কারণ বড় ডিম কেউ বড় ডিম নিতে চায়, কেউ ছোট ডিম নিতে চায়, কেউ মাঝারি, সেই জন্য 3 ধরনের ডিম 3 জায়গায় রাখলে আমার আর কি বিক্রি করতে সুবিধা হয়। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আমি যে তোমরা এই 3টা মানে 4 ধরনের ব্যবসার মধ্যে 2টো নাহলে একটা করতে পারো অনায়াসে। যে কোনো ব্যবসায় কিন্তু সব ব্যবসায় কিন্তু কঠিন, কিন্তু সেই ব্যবসাকে সহজ করে নিতে হয় আমাদের। আর কঠিন কাজটাকে কঠিন মনে করলে কিন্তু আমরা কোনো দিনও এগিয়ে যেতে পারবো না, সবাই আমরা পিছিয়েই থাকবো। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এখানে ড্রামের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে 3 পাতা ডিম, 3 পাতা ডিম। এইগুলো অর্ডার আছে, সেজন্য আমি এই ড্রামের মধ্যে রেখে দিলাম যাতে ভেঙে না যায়। ড্রামের মধ্যে ডিম রাখলে কিন্তু কোনো দিনও ভাঙার সম্ভাবনা থাকে না, আর যদি পাতার মধ্যে রাখি তবুও ভাঙার সম্ভাবনা থাকে না। এমনি এখানে ওখানে যদি পন্নিতে রাখি তাহলে কিন্তু ফেটে যায়। এই জন্য এগুলো হচ্ছে ডিম জিনিসটা হচ্ছে নরম জিনিস, মানে ভেতর থেকে তো নরম, বাইরের থেকে শক্ত, কিন্তু তবুও ওগুলো সাবধানের মান নেই, ভালোভাবেই রাখতে হয়, মানে যত্নে রাখতে হয় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কয় পাতা ডিম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13.5 পাতা এখানে ডিম আছে। তো আজকে আর কি রাত্রিবেলায় মনে করো 3-4 পাতার অর্ডার হয়েছে, এসে নিয়ে যাবে, আমাদের দোকান থেকেই নিয়ে যায় এসে। আর বাদবাকি কালকের অর্ডার আছে 2 পাতা, সেগুলো আলাদা করে রাখতেছি। মানে যেদিনকার অর্ডার সেদিনই আমাকে দিতে হয়। ফোন করে দিল যে 4 পাতা ডিম লাগবে, ছোটো সাইজ 4 পাতা আলাদা করে রাখো। এইভাবে কিন্তু আমাকে আলাদা করে রাখতে হয়। যাই হোক, ব্লগটা আমি তোমাদের কাছেও শেয়ার করতে পারি, অফ ক্যামেরায়ও করি। তো ভাবলাম যে না, এত প্রচণ্ড গরম চলছে, আজকে ডিমের ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করি। একজন গ্রামের গৃহিণী হয়ে তোমরাও যদি এইভাবে দেশি মুরগি মানে হাঁস পালন পোষণ করে তাদের ডিম বিক্রি করে, তোমরাও কিন্তু চাইলে স্বাবলম্বী হতে পারো। 2000 হোক আর 1000 হোক আর 500 হোক মাসে, সেটাই বা কোথার থেকে আসে। আর কোনো নিজেদের লোকের কাছে হাত পাতালে 10 টাকাও পাওয়া যাবে না, 500 টাকা তো দূরেরই কথা। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো। আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের বউ, তো আমি হাজব্যান্ডের উপর ডিপেন্ড না হয়ে ঘরে বসে আমি কিন্তু 1000 টাকা ইনকাম করি। তোমরাও চাইলে আমার মতো করে ঘরে বসে 1000 টাকা ইনকাম করতে পারো, খুব সুন্দরভাবে, খুব সহজভাবে। তো আমি কিন্তু এভাবেই আর কি ইনকাম করি। আমি কারোর উপর ডিপেন্ড করি না, না ছেলে মেয়ে না হাজব্যান্ড, কারোর উপর ডিপেন্ড করি না। যারই কাছে হাত পাতি না কেন টাকার জন্য, সে একেবারে মুখের উপর না করে দেয় যে আমার হাতে নেই, 10 টাকাও নেই, 5 টাকাও নেই। আমি ভাবছি তুমি গেছো, সেই জন্যেই। তো সেই জন্য নিজের ইনকামটা থাকা 1 নম্বর জরুরি। নিজের ইনকাম না থাকলে কোথাও কোনো মূল্য বা দাম বা সম্মান, ভালোবাসা কিচ্ছু পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। চোখ বন্ধ করলেই খালি হাহাকার, ধুধু। নিজের বলতে কেউ নেই দুনিয়াতে, সবাই নিজেরটাই নিয়ে ভাবে। কাউকে নিয়ে কাউকে ভাবার মতো সময় নেই আজকাল।
ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত, মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত, ছেলের আব্বা মোবাইল নিয়ে ব্যস্ত, ওয়াইফ মোবাইল নিয়ে ব্যস্ত। তো সবাই সবার নিয়ে ব্যস্ত, নিজের দিকে তাকানোর মতো কারো টাইম থাকে না। যখন এক সময় চোখের নিচে কালি পড়ে যাবে, সংসারে অক্লান্ত পরিশ্রম করে চোখের নিচে কালি পড়ে যাবে, তখন বলবে যে না, বুড়ি হয়ে গেছে। কম বয়সে আজকাল অনেক মহিলারা পুরুষরা বুড়ো বুড়ি হয়ে যায় টেনশন চিন্তায়।